আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে আমরা কনটেন্ট টাইপ নিয়ে আলোচনা করব। তো কনটেন্ট টাইপ আসলে বিষয়টা কি বা এটা নিয়ে আমরা কিভাবে কাজ করব সেটা আমরা এখন একটু জানবো। তো কনটেন্ট টাইপস বলতে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে যে সোশ্যাল প্ল্যাটফর্মে স্পেশালি ইউটিউব এবং সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্মগুলো আছে মানে ফেসবুক, ইনস্টাগ্রাম এই জায়গাগুলোতে আমরা কোন ধরনের কনটেন্ট দেখি। তো এই জায়গাতে আমরা যে ধরনের কনটেন্ট দেখি সেটা হচ্ছে আমরা রিলস দেখি, ক্যারোসেল পোস্ট দেখি, শর্ট ফর্মের ভিডিও দেখি, এই ধরনের কনটেন্ট দেখি এবং একই সাথে আমরা টেক্সট দেখি, ইমেজ দেখি, তাই না? এবং একই সাথে ইউটিউবে হচ্ছে লং ভিডিও দেখি। তো এই বিষয়গুলো বা এই জিনিসগুলোই হচ্ছে কনটেন্ট, ওকে? এখন বিষয়টা হচ্ছে এরকম যে সব পোস্ট যদি আমাদের এক ধরনের হয় তাহলে আমাদের সোশ্যাল প্ল্যাটফর্মের গ্রোথ কমে যাবে। সো আমাদের বিভিন্ন ফরম্যাট ব্যবহার করতে হয় এবং এই জন্য রিচ এবং এঙ্গেজমেন্ট বাড়ে। যেমন হচ্ছে যে ইনস্টাগ্রামের জন্য রিলস, ফেসবুকের জন্য রিলস, ইউটিউবের জন্য শর্টস ইত্যাদি, ওকে? তারপর ইনস্টাগ্রামের জন্য ক্যারোসেল খুবই ভালো আর কি, হ্যাঁ? ওকে, সো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে রিলস কিভাবে কাজ করে, তারপরে ক্যারোসেলটা কেন দরকার বা পাওয়ারফুল কেন, শর্ট ফর্ম ভিডিও কিভাবে কনভার্সন আনে বা শর্ট ফর্ম ভিডিও কেন গুরুত্বপূর্ণ। ওকে, তো রিলস তো আমরা সবাই জানি যে শর্ট ফর্মের যে ভিডিওগুলো সেগুলোকে হচ্ছে রিলস বলা হয়ে থাকে এবং ফেসবুক এবং ইনস্টাগ্রাম এটা বেশি জনপ্রিয় আর কি। আচ্ছা, রিলস হলো শর্ট টাইপের ভিডিও, মানে শর্ট ভিডিও আর কি, ভার্টিক্যাল আর কি, মানে মোবাইলের যে স্ক্রিন আর কি, সেরকম আর কি লম্বালম্বি আর কি ভার্টিক্যাল ভিডিও। এবং এর যে সময় বা টাইম হয় হচ্ছে 15 থেকে 60 সেকেন্ডের মধ্যে। এবং শর্টস হচ্ছে অ্যালগোরিদম ফ্রেন্ডলি, কারণ শর্টস ভাইরাল দ্রুত হয়। আচ্ছা, এখন বর্তমানে ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব শর্টস সব জায়গাতেই শর্ট ফর্মের ভিডিও পুশ করা হচ্ছে বা এই শর্ট ফর্মের ভিডিওগুলো বেশি পরিমাণে হচ্ছে মানুষ দেখছে আর কি। আচ্ছা, তো রিলস আসলে নতুন অডিয়েন্স বেশি পায়। মানুষ রিলস দেখতে পছন্দ করে, শর্ট ভিডিও দেখে কোনো কিছু জানতে বা শিখতে পছন্দ করে। অর্গানিক রিচ হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং শেয়ার হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর কি, হ্যাঁ? এই জন্য আমরা কিন্তু যদি ইউটিউবে যাই, ইউটিউবে কিন্তু আলাদা করে হচ্ছে যে শর্টসের আলাদা আমরা ফিড পাই আর কি আলাদা করে, হ্যাঁ? আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে এরকম যে আমাদের কনটেন্ট যে টাইপস, এই টাইপসের মধ্যে মূল বিষয় যে আমরা রিলস, ক্যারোসেল কোনটা ব্যবহার করব, কেন ব্যবহার করব, ওকে? আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে এরকম যে রিলসের ক্ষেত্রে আমাদের একটা ফর্মুলা ফলো করা দরকার। সেটা হচ্ছে যে যেহেতু 15 থেকে 60 সেকেন্ডের মধ্যে ভিডিওগুলো তৈরি করা হয়, মানে সময় খুব অল্প। সো আমাদের যেটা করতে হবে হুকের মধ্যে হচ্ছে মনে করেন যে এইরকম ভাবে দিতে পারি যে আ ভিডিওর শুরুতেই হচ্ছে যে কুইক ভ্যালু দেওয়া, তারপরে হচ্ছে কল টু অ্যাকশন দেওয়া, তারপরে হচ্ছে যে একেবারে টু দ্য পয়েন্টে ভিডিওর কথাটা বলা। যে যদি আমাদের প্রোডাক্ট সে কেনে বা আমাদের প্রোডাক্ট কিনলে সে কিভাবে লাভবান হবে আর কি, হ্যাঁ? আচ্ছা, সো এই জায়গাতে আমরা যেটা হয় মানে আমরা যেটা করি অনেক সময় যে ইন্ট্রো অনেক লম্বা করি। এমনিতেই সময় কম। আমাদের 15 থেকে 60 সেকেন্ড, তার মধ্যে যদি আমরা ইন্ট্রো লম্বা করি সেক্ষেত্রে ভালো হয় না। তারপরে স্লো পেসিং যদি হয় আর কি, মানে খুব স্লোলি যদি আমাদের ভিডিওটা যায়, মানে অনেক ভিডিও দেখবো আমরা যে খুব ফাস্ট রান করে আর কি, হ্যাঁ? যেমন এই যে এটা তো ইউটিউবের হোম ফিড আর কি। যদি শর্টসে ক্লিক করি আমরা, এই যে এখান থেকে আপনারা শর্টস দেখতে পারবেন, হ্যাঁ? এই যে এই জায়গা থেকে যদি নেক্সট ভিডিও, নেক্সট ভিডিও, নেক্সট ভিডিও, হ্যাঁ? এরকম করে দেখবেন যে এই জায়গাতে আলাদা করে শর্টসগুলোর কিন্তু ভিউ অনেক বেশি, এই যে খেয়াল করবেন। আচ্ছা, সো এখন বিষয় হচ্ছে যে আমাদের যেটা করতে হবে ইন্ট্রোটা বেশি লম্বা করা যাবে না, স্লো পেস করা যাবে না। মানে একেবারে মানে খুব স্লো বলবো না আমরা, আবার খুব স্পিডেও বলবো না আর কি, হ্যাঁ? কোনো মানে আ ক্যাপশন টেক্সট না রাখা অনেক সময় এটা উচিত না। ক্যাপশন টেক্সট অবশ্যই রাখা উচিত। কারণ কোন অডিয়েন্স আমাদের ভিডিও দেখবে বা কারো সামনে গেলে সে যাতে খুব সহজে বুঝতে পারে সেইজন্য ক্যাপশনটা প্রয়োজন এবং কোনো হুক না থাকা। অনেক সময় যেটা হয় সাধারণত, সো এই মিস্টেকগুলো আমরা হচ্ছে করব না। এরপরে আসি হচ্ছে ক্যারোসেল স্ট্র্যাটেজি। আচ্ছা, ক্যারোসেল স্ট্র্যাটেজির ক্ষেত্রে কিভাবে কাজ করব আমরা? আর ক্যারোসেলটা কি জিনিস? ক্যারোসেলটা হচ্ছে যে এক পোস্টে বা একটি পোস্টে একাধিক স্লাইড থাকা, হ্যাঁ? এখন এটা হচ্ছে যে মনে করেন যে কোনো প্রোডাক্ট শোকেসের জন্য ক্যারোসেলটা অনেক ভালো। বা এডুকেশনাল কনটেন্ট বা প্রোডাক্ট শোকেস করা, মানে যেকোনো প্রোডাক্টই আমরা যদি একটু ডিটেলসে দেখাতে চাই সেক্ষেত্রে ক্যারোসেলটা অনেক ভালো আর কি। আচ্ছা, অ্যালগোরিদম এই ক্যারোসেলকেও বেশি পুশ করে, কারণ মানুষ যত সুইপ করবে আর কি, এঙ্গেজমেন্ট তত বাড়বে আর কি। যেমন আমাদের ক্যারোসেলের টপিক হতে পারে এরকম, স্লাইড 1 এ হতে পারে এরকম, স্লাইড 2, স্লাইড 3, স্লাইড 4, স্লাইড 5, ওকে? সো ফার্স্টে হচ্ছে থাকলো এরকম
সেকেন্ড স্লাইডে এরকম দিলাম, থার্ডে এরকম, মানে এটা জাস্ট একটা আইডিয়া। আপনাদের যে প্রোডাক্ট তার উপর বেস করে এটা তৈরি করতে হবে। ক্যারোজেলের ফর্মুলা হচ্ছে যে, মনে করেন ক্যারোজেলের ক্ষেত্রে প্রবলেম, সলিউশন, এক্সাম্পল, সিটি, এই জিনিসগুলো আমাদের রাখতে হবে। ওকে, আচ্ছা, এখন এই জায়গাতে যেটা হচ্ছে যে ক্যারোজেলের ক্ষেত্রেও তাহলে ফার্স্ট স্লাইডে দিতে পারি হচ্ছে প্রবলেম, দেন সলিউশন, তারপর এক্সাম্পল, এরপরে সিটি। ওকে, এইভাবে ক্যারোজেল আমরা তৈরি করব। আচ্ছা, কিছু এডুকেশনাল ক্যারোজেল এরকম হতে পারে যে স্লাইড 1 হাউ টু র্যাঙ্ক অন ইউটিউব, স্লাইড 2 তে কিওয়ার্ড রিসার্চ, তারপরে স্লাইড 3 তে টাইটেল ফর্মুলা, স্লাইড 4 এ থাম্বনেল সাইকোলজি, স্লাইড 5 হচ্ছে ফলো ফর মোর। ওকে, আচ্ছা, ক্যারোজেলও জানলাম আমরা। এরপরে শর্ট ফর্ম ভিডিও স্ট্র্যাটেজি দেখি আমরা। আচ্ছা, শর্ট ফর্ম ভিডিও স্ট্র্যাটেজি মানে হচ্ছে যে শর্ট ফর্ম মানে কিন্তু শুধু রিল না, ইউটিউব শর্টস, তারপর ফেসবুক রিল, তারপর ইনস্টাগ্রাম রিল, সবই কিন্তু শর্ট ফর্ম ভিডিও। আচ্ছা, শর্ট ফর্মটা কাজ কোথায় করে? সেটা হচ্ছে কুইক টিপসের জন্য বেশি ভালো, মিথ বাস্টিং, তারপর মিস্টেক অ্যালার্ট, হ্যাঁ, ফাস্ট ডেমো, এগুলোর জন্য শর্ট ফর্ম ভিডিওগুলো বেশি পারফর্ম করে বা বেশি জরুরি আর কি। হ্যাঁ, সো এক্সাম্পল হতে পারে এরকম যে আমাদের শর্ট আইডিয়া হতে পারে যে স্টপ বাইং দিস টাইপ অফ অফিস শার্ট। ওকে, হুক হবে কিউরিসিটি, মানে হুক স্ট্রং হতে হবে, কিউরিসিটি কনভার্সন। আচ্ছা, কন্টেন্ট টাইপ ব্যালেন্স ফর্মুলা কীরকম হবে আমাদের? আচ্ছা, তার মানে এই যে জায়গাটা, যে শর্ট ফর্মের ভিডিও স্ট্র্যাটেজির ক্ষেত্রে এই জায়গাগুলো আমরা ফলো করতে পারি, যে শর্ট ফর্ম এই বিষয়গুলোতে বেশি কাজ করবে। ওকে, নেক্সট হচ্ছে কন্টেন্ট টাইপ ব্যালেন্স ফর্মুলা হচ্ছে ক্লায়েন্টের জন্য বা যে কন্টেন্ট নিয়ে আপনি কাজ করেন, আইডিয়াল মিক্স হচ্ছে 50% রিলস, 30% ক্যারোজেল এবং 20% ইমেজ বা স্ট্যাটিক পোস্ট। ওকে, তো এখন ক্লায়েন্টের জন্য আপনি যখন কাজ করবেন তখন এইভাবে কাজ করতে পারেন। তো ক্লায়েন্টের যে বিজনেস বা প্রোডাক্ট, তার সাথে কথা বলে আপনি এটা নিয়ে কাজ করবেন, যে তার প্রোডাক্ট যেটা সেটা নিয়ে আপনি যদি এইভাবে কাজ করেন, সেক্ষেত্রে সে হচ্ছে যে মানে তাকে সাজেস্ট করবেন, দেন সে যদি মানে রাজি হয়, দেন আপনার স্ট্র্যাটেজি হবে যে এইভাবেই কাজটা করা, সেক্ষেত্রে হচ্ছে বেটার রেজাল্ট আসে। কারণ রিলসটা যদি আমরা বেশি দিই এবং ক্যারোজেল ব্যবহার করি একই সাথে 30%-এর মতো, দেন রেজাল্টটা ভালো আসে। আচ্ছা, এখন আরেকটা বিষয় আমরা একটু দেখি যে ফানেল বেসড কন্টেন্ট টাইপ কী জিনিস। ফানেল বেসড কন্টেন্ট টাইপ হচ্ছে, মনে করেন মানে ফানেলের তো আমরা মানে 3টা লেয়ার দেখেছিলাম। তো টপ অফ ফানেল হচ্ছে রিলস থাকবে আমাদের অ্যাওয়ারনেস তৈরি করার জন্য, মিডল ফানেলে ক্যারোজেল এডুকেশন প্লাস ট্রাস্টের জন্য, এবং বটম ফানেলে শর্ট ডিরেক্ট অফার ভিডিও। ওকে, সো এইভাবে আমরা ফানেলটাকে ডিজাইন করতে পারি। এখন আমরা একটু দেখি যে প্ল্যাটফর্মের ডিফারেন্সটা। তো প্ল্যাটফর্মের ডিফারেন্স হচ্ছে যে কোন কন্টেন্ট কোন প্ল্যাটফর্মে ভালো কাজ করবে। যেমন ফেসবুকে হচ্ছে অফার পোস্ট ভালো কাজ করে, রিলস অর্গানিক রিচ দেয়। তারপর ইনস্টাগ্রামের ক্ষেত্রে রিলস প্লাস প্লাস ক্যারোজেলটা খুবই পাওয়ারফুল। স্টোরি হচ্ছে ডেইলি ইউজের জন্য বেটার আর কি, এঙ্গেজমেন্ট বাড়ে। ইউটিউবের জন্য হচ্ছে শর্টস ডিসকভারি দেয় এবং লং ফর্ম ট্রাস্ট তৈরি করে। সো এই ধরনের সব কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে। এঙ্গেজমেন্ট বুস্টের জন্য কিছু পদ্ধতি ব্যবহার করতে পারি আমরা, সেটা হচ্ছে কোয়েশ্চেন দিয়ে শেষ করা, তারপর কমেন্ট ইয়েস ইফ, মানে যে বিষয়ে সে যদি এগ্রি হয় আর কি, তারপর পোল স্টাইল ক্যাপশন দেওয়া, তারপর বিফোর আফটার কম্প্যারিজন। ওকে, এগুলি এঙ্গেজমেন্ট হচ্ছে বুস্ট করে। কিছু মিস্টেক হয় মনে করেন যে অনেক সময় সব প্ল্যাটফর্মে একই ভিডিও ক্রপ করে দিয়ে দেওয়া হয়, এটা একটা মিস্টেক। কোনো হুক না দেওয়া, এটাও একটা মিস্টেক। শুধু প্রোডাক্ট সেল করা, নো স্টোরি টেলিং, এগুলো থাকলে হচ্ছে যে সেটা হচ্ছে ভুলের মধ্যে পড়ে বা দেখা যায় যে আমাদের কন্টেন্ট তখন ভালো পারফর্ম করে না। সো এই কাজটা আমরা হচ্ছে করবো না। এখন প্র্যাকটিক্যাল উইকলি প্ল্যান আমরা একটু দেখি যে মানডেতে আমরা হচ্ছে রিল দিতে পারি, স্টাইলিং টিপ দিতে পারি, ওয়েডনেসডে ক্যারোসেল বাইং গাইড হতে পারে এটা, ফ্রাইডেতে রিল দেওয়া আবার কাস্টমার রিয়াকশন, এবং সানডেতে অফার শর্ট ভিডিও। ওকে, আচ্ছা, তো এইভাবে আমরা আমাদের কন্টেন্টগুলো নিয়ে কাজ করতে পারি। হ্যাঁ, সো মানে শেষে বা সামারিতে বলতে পারি রিলস রিচ দেয়, ক্যারোসেল দেবে এঙ্গেজমেন্ট, এবং শর্ট ফর্মস মানে শর্ট ফর্মের যে ভিডিও সেটা দেবে কনভার্সন। সো এই জন্য আমাদের এই জিনিসগুলো নিয়ে কাজ করা উচিত। তো আমরা যদি একটু সামারি করি তাহলে আমরা বলতে পারি যে কন্টেন্টের যে টাইপসগুলো আছে ডিফারেন্ট, সেই কন্টেন্টের সবগুলো টাইপস নিয়ে আমাদের আসলে কাজ করা উচিত। কাজ করলে আমরা বেটার একটা রেজাল্ট পাই।